সেদিনও ছিল পহেলা বৈশাখ, নতুন বছরের নতুন দিন। তাই সবাই চেয়েছিল এই দিনটাকে স্মরণীয় করে রাখতে। অম্র মুকুলের মতো সবার স্বপ্নপুরী হয়েই ঘুমিয়েছিল গোটা বছরের অপেক্ষায়। নতুন বস্ত্র পরিধান করার সাথে সাথেই হালখাতার মতো সেই স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলে মাতৃহারা আবিরেরও। অন্য সকলের মতো তারও সারাটা দিন নববর্ষের শুভেচ্ছায় কেটে যায়। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ টেলিফোনে শুনতে পায় কালবৈশাখীর সাক্ষাৎ। না, এটা আর অন্য ৫ জনের মতো নয়। ছোট্ট আবিরও নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছেন না কোনোভাবেই। সে যেটা শুনল সেটা কি সত্যি? তার মিলিটারি বাবা নাকি শহীদ হয়েছেন। সে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেল। পিছন থেকে ঠাকুমার ডাকে হুঁশ ফিরল তার। নিজের অজান্তেই কখন থেকে তার দু চোখ দিয়ে অঝরে জল ঝরছে। এই জল শুধু দুঃখের নয়, গর্বেরও। ২ দিন পরে তার বাবার নিথর দেহ বাড়িতে আসে। কিন্তু আবিরের সেদিন আর বিন্দুমাত্র দুঃখ নেই। তার মনে হচ্ছে এটাই তার সবচেয়ে গর্বের দিন। সেদিনই আবির তার বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে প্রথম স্বপ্ন দেখে বাবার মতো মিলিটারি হওয়ার। পিতৃমাতৃহারা আবির ঠাকুমার ভালোবাসায় আজ অনেক বড়, সুপুরুষ হয়েছে। আজও আবার সেই পহেলা বৈশাখ। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে আবির যাচ্ছে মিলিটারিতে যোগ দিতে। আজ তার নতুন বস্ত্র, মিলিটারির খাকি ড্রেস, নতুন স্বপ্ন, দেশের জন্য প্রাণ উৎসর্গ। শুধু কালবৈশাখী আজ আর এলো না।